1715 সাল আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে চলে যাচ্ছিল সেই সময় কানাডাতে বেশ কিছু জাহাজ। তাদের মধ্যে একটি জাহাজে ছিল অফুরন্ত স্বর্ণমুদ্রা। বলা হয়েছিল ওই জাহাজটি কখনো ডুববে না, কিন্তু এত পরিমাণ স্বর্ণমুদ্রা করা হয়েছিল যে জাহাজটি ডুবতে শুরু করে আর সমুদ্রে কোথায় হারিয়ে যায় সেটি কেউ জানত না। কিন্তু কোন একইভাবে এই ছেলেটি এসব খবর জেনে ফেলে আর উঠে পড়ে লাগে। বন্ধুরা, আমরাও লেগে পড়ি পরমুহূর্তে। চলো। মুভির শুরুতে দুইজন ছেলেকে দেখানো হয়, যাদের একজনের নাম ফিন এবং অন্যজনের হলো আলফা। আসলে তারা সমুদ্রের তলদেশে জাহাজ খুঁজে বেড়াচ্ছিল, যেটা 1715 সালে ডুবে গিয়েছিল। আর এই জাহাজে ছিল অনেক সোনা। ফিন গত 8 বছর ধরে এই সোনা খুঁজে বেড়াচ্ছে। এই কাজে সে নিজের জন্য একটি শিপ কিনে নিয়েছে, যার মধ্যে একটি মোটর চালিয়ে সমুদ্রের তলদেশে খোঁড়াখুড়ি কাজ চালিয়ে যেত। কিন্তু তখনই মোটরে ঝামেলা হয় আর আগুন জ্বলে ওঠে। সে আগুন আবার লাগে কাগজে। কিছুক্ষণের মধ্যে জাহাজটি ধ্বংস হয়ে যায়, কিন্তু এদিকে তারা এখন জানে না পানির উপরে কি ঘটেছে। কিন্তু ঠিক তখনই তাদের পাশে জাহাজটি ধসে পড়ে, যার কারণে পানি গোলা হয়ে যায়। আর তখন একটি প্লেট তার হাতে এসে পড়ে, আর সেই প্লেটটি ছিল 1757 সালে জাহাজের প্লেট। কারণ হলো এই প্লেট তখন কালাচারা ব্যবহার করতো। কিন্তু তখনই উপরে চলে আসে, আর এটা দেখে তারা খুব খুশি হয়। তখনই তারা খেয়াল করে তাদের শিপটা নেই। এবার তারা বুঝতে পারে পানির নিচে যে বাড়ির স্তর পড়েছিল সেটা তাদের শিপের জন্য হয়েছিল। এখন তারা কি করবে? কিন্তু ভাগ্য ভালো ছিল, তখনই তাদের কাছে দুইজন লোক চলে আসে। আর তারা দুজন শিপটাকে ডুবতে দেখেছিল, তাই তাদের দুজনকে গান পয়েন্ট রেখে তাদের বসের কাছে নিয়ে যায়, যার নাম হলো বিগ বানি। আর সে একজন গ্যাংস্টার। আসলে ফিন এর কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, আর ওই টাকা দিয়ে মতো শিপটা কিনেছিল। আর সে তো এখন শিপটাকে ডুবিয়ে ফেলেছে, তাই সে টাকা ফেরত চায়। কিন্তু ফিন বলে সে তার টাকা দিয়ে কোনো শিপ কিনেনি, বরং তার টাকা দিয়ে কিছু ধার পরিশোধ করেছিল। এবার ফিন বলে, এবার আমি তোমার হয়ে কাজ করব। আমি ওই গুপ্তধন তোমাকে এনে দিব, যেটা ছিল তার টাকা তো অনেক বেশি মূল্যবান। এসব বলার পর ফিন তাকে ওই প্লেটটা দেখায় আর বলে এটা ওই গুপ্তধনের কেবল একটা অংশ, এই জন্য বিজ্ঞানীকে হেল্প করতে বলে। তখন সেই ওই প্লেটটা ভালো মতো চেক করে বলে, আমার মনে হচ্ছে এটা কোনো হোটেলের ভাঙা প্লেট। কিন্তু ফিন এখানে জানায় এটা কোনো হোটেলে ভাঙা প্রিন্ট, এটা হলো রাজা পরিবারের ব্যবহার। বিকিটার কথায় বিশ্বাস করা তাকে চলে ফেলে দেওয়ার জন্য ওয়াদা করে। কিন্তু তখনই ফিন একজনের কাছে একটি বন্দুক নিয়ে এরপর সে তাদের দুজন গা হাত করে শিকলে শুধু শুরু করে। এখানে ফিন তার শিকল করার চেষ্টা করে, কিন্তু এমন কোনো সুবিধা করতে পারছো না। তখন শুধু একটু বন্দুক পড়তে থাকে, এটি সম্ভবত তার হাত থেকে পড়ে গিয়েছিল। এরপর বাধা পানিতে লাফাতে ওই বন্ধুটির কাছে যায় আর বন্ধু দিয়ে শিকলটা খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে উপরে চলে আসে। এরপর সে লক্ষ্য তার পাশে একটু বোতল বাসে, তাই সে সেটা মিশে লাভ পাক করে দেয়। সকাল হলে আমাদের আরো একটা জাহাজ দেখানো হয়, আর এই জাহাজে একটি মেয়ে রয়েছে, তার নাম পেস। ইউরোই ফিনের স্ত্রী। সে নিগাল নামের এক ধনী ব্যবসায়ী হয়ে কাজ করছে। তখন সে নিগালের কাছে আসে আর তাকে রিকোয়েস্ট করে বলে যে সে যেন কিবা শহরে তাদের জাহাজটা থামায়, কারণ সেই শহরে তাদের বাড়ি। আর সেখানে আগে থেকে তারা ডিভোর্সের জন্য কোর্ট থেকে টাইম ফিক্সড করে রেখেছে, তাই তাকে সেখানে যেতে হবে। নিগাল তখন তার কথা মেনে নেয়। এবার সে তৈরি হয়ে যায় যেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ফিন তখন সমুদ্রের মধ্যে বেশি বেড়াচ্ছে। সে জানে আজকে 10টার মধ্যে কুলে পৌঁছাতে হবে, কিন্তু সে কিভাবে করবে? তখন তার পাশ দিয়ে একটা বুথ চলে যায়, যার মধ্যে কিছু স্টুডেন্ট পার্টি করছিল। তখনই তারা পিঙ্কি দেখতে পায় আর তাকে সাহায্য করে একটা শহরে পৌঁছে দেয়। আর অন্যদিকে টেস্ট তখনই কোর্টে পৌঁছে গেছে, আর সে তার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। এর জন্য সেখানে থাকা জোর ঘোষণা করে যদি ফিন নাও ফিরে আসে তবুও তার ডিভোর্স সম্পন্ন হবে, আর ফিনের যে সম্পত্তি রয়েছে সব পিসের নামে হয়ে যাবে। কিন্তু ফিন খালি পায়ে ভেজা গায়ে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। এর মধ্যে সে কোর্টে পৌঁছে যায়। প্রথমে সে কোর্টে দেরি করেছে, তার ভেজা শরীরে খালি পা আবার হাফ প্যান্ট পরায় সব থেকে টেস্ট আর রেগে যায়। ফিন তখন জানায় সে ডিভোর্স চায় না, কারণ সে টেস্ট অনেক ভালোবাসে। তখন ওকে জানায় তাদের ডিভোর্স অলরেডি হয়ে গেছে। এরপর টেস্ট সেখান থেকে বেরিয়ে যায়। ফিন তাকে বোঝানোর চেষ্টা করে তার হাতে অলরেডি একটা গুপ্তধন চলে এসেছে। ফিন তাকে বিশ্বাস করার জন্য ভাঙা ফিরে একটা ছবি আঁকে। চৌড়া থেকে টেস্ট লক্ষ্য করে এটা সত্যি সত্যি বেঙ্গল পরিবারের একটা সিম্বল। তাই সে খুশি হয়ে বলে প্লেটটা দেখাও, কিন্তু ফিন প্লেটটা দেখাতে পারে না, কারণ সেটা বিগ বানের কাছে রয়ে গেছে। যার ফলে টেস্টের মনে হয় সে হয়তো তাকে মিথ্যা বলছে। তাই সে আবার সেখান থেকে রেগে চলে যেতে লাগে। যার সময় তাকে বলে জর্জ সকল সম্পত্তি তার নিজের নামে করে দিচ্ছে, তাই সে তার জাহাজটা বিক্রি করে নিজের স্বপ্ন পূরণ করবে। ফিন তাকে কানে কানে জানিয়ে দেয় সে জাহাজটা অলরেডি ডুবে গেছে। এই কথা শুনে টেস্ট আরো রেগে যায়, তাই সে ফিনকে একটা লাঠি দিয়ে আঘাত করে এবং সেখান থেকে চলে যায়। এরপর টেস্ট আবারও জাহাজে ফিরে আসে আর ফিনের রাখা চিহ্নটা ভেরিফাই করতে শুরু করে। অন্যদিকে ফিন মনে দুঃখে একটা বারে চলে যায় আর সেখানে তার বন্ধু আলফানের সঙ্গে দেখা হয়।
আরফান তাকে দেখে অবাক হয়, কারণ সে কখনো ভাবতে পারেনি বিনবেন তাকে ছেড়ে দিবে। একই সময় জাহাজে থাকা টেস্ট খুবই টেনশনে পড়ে যায়, কারণ সে বুঝতে পারে সত্যি সত্যি ফিন কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে, আর তাকে সেটা নিতে গেলে অনেক টাকার দরকার হবে। আর তাদের জাহাজ বর্তমান যে শহরে রয়েছে সেখানে ফিনও রয়েছে, আর তার যে স্বভাব, সে জাহাজের মালিকের কাছে টাকা ধার চাইতে পারে, যেটা কিনা তাকে আরো বেশি লজ্জায় ফেলে দিবে। তাই সে জাহাজের মালিক নিগলের কাছে যায় আর জাহাজ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়তে বলে, কিন্তু নিগল মানা করে দেয়, কারণ তার মেয়ে শপিং করার জন্য এই শহরে বেরিয়ে পড়েছে, তাই তাকে এখানে থাকতে হবে। অন্যদিকে আরফান ফিনকে বুদ্ধি দেয় যে এই শহরে নিগল নামের এক ধনী ব্যবসায়ী এসেছে, যেখানে বর্তমানে পাশে সমুদ্র সৈকতে রয়েছে, আর যদি তুমি তার সঙ্গে আলাপ করতে পারো তোমার সব টাকা জোগাড় হয়ে যাবে। ফিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে একটা বুট নিয়ে যাত্রা শুরু করে, আর একই সময় অন্য একটা বুটে নিগলের মেয়ে ছিল। আর তখন মেয়েটি টুপি হাওয়াতে উড়ে যায়, আর পেছন থেকে ফিন টুপিটা ধরে ফেলে। কিন্তু এটা করতে গিয়ে ফিনের বুকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেয়েটি ফোনেরই ধরো শ্বাসতে ক্যাম্পেজ হয়ে যায়, তা থেকে বাবার কাছে নিয়ে যায়। এগুলো ফিনকে থেকে আরো বেশি দয়ালু হয়ে যায়, তাই তাকে সন্ধ্যা পাঠে টিম বাইক করে। সন্ধ্যা মানে সবাই এক টেবিলে বসেছিল, আর টেস্ট তাদের জন্য খাবার নিয়ে আসে। টেস্টের কাছে আসতে চমকে যায়, কারণ এখানেও ফিন চলে এসেছে। এখানে এসে আবারও লেগে যায়। এখানে নিগলের প্রথমবার জানতে পারে টেস্ট আর ফিন স্বামী স্ত্রী, কিন্তু এখন তাদের ডিভোর্স হয়ে গেছে। এখানে ফিন টেস্ট কিছু গুপ্তধনের কথা বলতে শুরু করে। ফিন তখন বলে কিছু নাবিকরা রাজাদের কিছু জাহাজ নিয়ে যাচ্ছিল, তার মধ্যে একটা জাহাজ ছিল হলুবিয়া। এই জাহাজের বিশেষত্ব হলো এটা ডুবে না, আর সেদিন সমুদ্রের জল ওঠার কারণে সকল জাহাজের সুন্দর মুদ্রা ওই একটা জাহাজে রাখা হয়েছিল। কিন্তু এসব করতে জাহাজ অবলম্বী হয়ে যায়, আর হলুবিয়া জাহাজ একটা সময় ডুবে যায়। এই ঘটনা 3 বছর পর একটা আইল্যান্ডে একটি নাবিককে দেখতে পাওয়া যায়, যার নাম ছিল শিবাশিস। আর এই নাবিক অন্য কেন এসেছিল অলবিয়া জাহাজের নাবিক, আর সেই ওই জাহাজটাকে আবার খুঁজে পেয়েছিল, আর স্বর্ণমুদ্রা সহ পুরো জাহাজটা একটা সিদ্ধি লুকিয়ে ফেলেছিল। এবার ফিন বলে সে ঠিকানা খুঁজে পেয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে গুপ্তধন খুঁজে দেয়। এইসব কথা শুনে নিগল এবং তার মেয়ে এই মিশনে যেতে রাজি হয়। সকাল হলে এরা সবাই মিলে মিশন শুরু করে দেয়। যার সময় জামা জানায় তারা যে আইল্যান্ডে যাচ্ছে সেটা নাকি বিকিনি আগে থেকে কিনে রেখেছে। এই খবর শুনে সবাই অবাক হয়ে যায়। এখন টেস্ট ফিনকে দোষারোপ করে, কারণ সে নিজেই বিকিনিকে এই গুপ্তধনের কথা বলেছিল। তখন ফিন তাকে বলে বিগ পানি আইল্যান্ড কিনেছে, কিন্তু জাহাজ রয়েছে পানিতে, আর পানি কখনো কিনতে পারবে না। তখন সেখানে জেমা চলে আসে, আর সে বলে তাদের বুটের আশেপাশে আরো একটা বুট ঘোরাফেরা করছে, যেটা শুনে সঙ্গে সঙ্গে ফিন সেখানে চলে যায়। আর দেখে এটা তার এক পরিচিত লোকের বুট, এ হলো তার পুরনো বস স্যাম। তখন চিৎকার করে সে বলে এই এরিয়া শুধুমাত্র আমার। তখন স্যাম বলে আগে তোমাকে কম্পিটিশনে জিততে হবে। এই কথা শুনে ফিন সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় ওই শিপটা খুঁজে বের করার জন্য। সে নিচে গিয়ে দেখতে পায় স্যামের লোকের আগে থেকে ডাইনামিক পুঁতে রেখেছে। ওই ডাইনামিকের তারগুলো কাটতে শুরু করে, কিন্তু বলে সে অন্য একটা তার কেটে ফেলে, যার ফলে সেখানে ছোটখাটো একটা ব্লাস্ট হয়, আর পুরোনো একটা তলোয়ার তার হাতে চলে আসে। যেটা দেখে ফিন একেবারে অবাক হয়ে যায়। এদিকে উপর থেকে স্যামের লোকেরা ফিনকে দেখে ফেলে। শ্যাম ব্লাস্ট হয়েছে দেখে তার লোকদের বকাবকি করে আর ব্লাস্ট করতে নিষেধ করে, কারণ নিচে ফিন রয়েছে। তখন শ্যামের লোকেরা তার কথা শুনে না, তারা রিমোট টেস্ট করে দেয়, আর সঙ্গে সঙ্গে নিচে একটা ব্লাস্ট হয়। এরপর ফিন উড়ে এসে শ্যামের বুটে পড়ে, আর তার হাতে তলোয়ারটা গিয়ে পড়ে নিগলের বুটে। শ্যাম তার এই ব্যবহারে রাগ করে তাকে মারধর করে। সন্ধ্যার সময় ভ্যান ভাবতে থাকে এরপর কি করা উচিত। অন্যদিকে টিসু ঠিক একই চিন্তা করতেছিল, এজন্য সে তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে তাকে দেখতে পায় না। আসলে সে বিংবারের সঙ্গে দেখা করতে গেছে। ফিন সেখানে যাওয়ার পর পিকটি পায় না, কিন্তু তার লোকদের পায়। তাই সে তলোয়ার দিয়ে একজনের পেছন থেকে ধরে আর জিজ্ঞেস করে বিগ বানি কোথায় রয়েছে, কিন্তু সে কিছু বলে না, বরং ফিনকে মারতে শুরু করে। তখন বিগির অন্য এক লোক এসে এই আওয়াজ শুনে তার দিকে এগিয়ে আসে, আর সে ক্রিকেট ব্যাট দিয়ে ফিনকে আঘাত করে অজ্ঞান করে ফিরে। ফিনের অজ্ঞান ফিরে দেখতে পায় তার সামনে বিগ বানি রয়েছে। ফিন তাকে বলে তুমি যাকে গুপ্তধন খোঁজার জন্য হায়ার করছো সেও মোটেও একটা পারবে না, কারণ ওর সঙ্গে আমি আগে কাজ করতাম। আসলে বিগ বানি গুপ্তধনের জন্য শ্যামকে হায়ার করেছিল, আর এই কারণে শ্যাম ওই দ্বীপে তার আগে পৌঁছে গেছিল। ফিন তাকে অফার করে সে যদি তাকে সুযোগ করে দেয় তাহলে ওই গুপ্তধন 30 মিনিটের মধ্যে সে খুঁজে দিতে পারবে। এখানে পাওয়া গুপ্তধন 10% তাকে দিবে। তখন বিকি হাসতে থাকে, কারণ তার পুরোটাই চায়। তখন বিজ্ঞানী তার সঙ্গে একটা ডিল করে আর বলে ওঠো ওই গুপ্তান দিতে পারলে তোমাকে জীবিত ছেড়ে দিব, নয়তো তোমাকে মেরে ফেলা হবে। একথা শুনে সে আবার নিকলের জাহাজে ফিরে আসে। তখন তাকে জিজ্ঞেস করে সে মিকের কাছে কত টাকা ধার নিয়েছিল। তখন সে বলে $60,000, আর যদি সেটা তাকে ফেরত না দেওয়া হয় তাহলে সে আমাকে মেরে ফেলবে। পরের দিন সকালে আবার সবাই মিলে গুপ্তধন খোঁজার জন্য জেলে চলে যায়, কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না। সন্ধ্যা হলে সবাই মিলে ভাবতে থাকে তাদের মিশন কিভাবে সম্পন্ন করবে, কারণ এখন তাদের প্রত্যেকটা দিনই ব্যর্থ হয়ে যাচ্ছে। তখন টেস্ট একটা জিনিস বুঝতে পারছিল, সেটা হলো এখানে সমুদ্রের পানি অনেক পরিষ্কার। এখানে যদি কোনো জাহাজ ডুবে থাকতো তাহলে তারা উপর থেকে দেখতে পারতো, কিন্তু এখানে তারা
কিছু দেখতে পায় না। তখন ফিন তাকে বোঝায় হয়তো এখানে ডুবেনি। ঠিক একই সময় তাদের জাহাজের ক্যাপ্টেন এসে জানায় সমুদ্রে জল উঠতে চলেছে, এখন তাদের জাহাজটি দ্বীপের উত্তর পাশে নিয়ে যেতে হবে। তখন ফিনের মনে একটা প্রশ্ন চলে আসে, ওই জাহাজটা উত্তর দিকেই কেন নিতে হবে? ক্যাপ্টেন তাকে বলো উত্তর দিকটাই হলো একমাত্র জায়গা যেখানে কোনো পাথর নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে আনন্দ আত্মার হয়ে যায়, সে অনেক প্রশ্নের জবাব পেয়ে যায়। তখন সে চিৎকার করে বলে, সেন্টিয়ার সমুদ্রের ভেতরে নয় বরং উত্তর বসে জাহাজটি রেখেছিল। এসব আলোচনার পর রাতে টেস আর ফিন সমুদ্রের নিচে চলে যায়। কিছুক্ষণ পর তারা ওই জাহাজে কিছু অংশ খুঁজে পায়। এটা দেখে তারপর তারা দুজনে খুব বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে দ্বীপের আশেপাশে খুব ভালো মতো খোঁজাখুঁজি করতে থাকে এবং তারা সেখানে জাহাজে অনেকগুলো টুকরো অংশ খুঁজে পায়, কিন্তু গুপ্তধনের মতো কোনো কিছু তারা খুঁজে পায় না। তখন তারা থাকে সেবাস্টিয়ান হয়তো গুপ্তধন অন্য কোথাও লুকিয়ে রেখেছে। টেস তখন বলে, এই আইল্যান্ড সম্পর্কে আরো ভালো মতো জানতে হলে পুরনো কোনো বিল্ডিং আমাদের খুঁজে বের করতে হবে, আর এই আইল্যান্ডের সবথেকে পুরনো বিল্ডিং বলতে একটা চার্চ আছে। এই জন্য তারা দুজনে সেই চার্চে যায়। এরপর তারা সেখানে গিয়ে সারা রাত ধরে অনেকগুলো বই পড়তে শুরু করে। এক পর্যায়ে কে জানতে পারে এখানে স্প্যানিশরা এসেছিল, আর এখানে ওলোভিয়া নামের একটি স্প্যানিশ এদিকে খবর দেওয়া হয়েছিল। বই বলে তারা এটা বুঝতে পারে ওলোভিয়া নামে যে মহিলার কথা বলা হয়েছে সেটা আসলে কোনো মহিলা নয়, সেটা হচ্ছে চার্চে। তাই তারা সেই কবরটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তারা সেই কবরটা খুঁজে পায়। এরপর তারা কবরের মাটি ছড়াতে একটা বাক্স খুঁজে পায়, আর বাক্স খুলতে একটা বই বেরিয়ে আসে। সেই বইটি লিখেছিল স্বয়ং স্টিভিয়ান। সেখানে লেখা গুপ্তধন কেউ খুঁজতে পারবে না, কারণ সেটা যেখানে রয়েছে সেটা হচ্ছে একটা মৃত্যুর ফাঁক, আর সেখানে যাওয়া যায় শুধুমাত্র ডিসেম্বর মাসে, তাও আবার নির্দিষ্ট কয়েকটা দিনে। আর এই সবকিছু পরে ফিল্ম বুঝতে পারে জায়গাটা নিশ্চয় হল ব্লো হল, আর ব্লো হলের বিষয় তোলে একটু সমুদ্রের ভিতরে কি গুহা, আর সেটা সব সময় জলে পরিপূর্ণ থাকে। এই সবকিছু শুনে তেজ বলে এসে এমন একটা ব্লো হল দেখেছিল তেজ কিছু পড়তে যাবে, ঠিক তখনই সেখানে বিজি চলে আসে। তার সঙ্গে তার দুই সহযোগী আসে। এরপর তাদের বইটা দিতে বলে, কিন্তু ভীম বোধে ছুড়ে মারে, যার পর তাদের মতো হাতাহাতি শুরু হয়ে যায়। তখন টের পৌঁছে দিয়ে দিয়ে বিগ পেনার উপরে হামলা করে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর তারা দুজনে অ্যাক্সিডেন্ট করে বসে তেজ মাটিতে পড়ে যায়, আর ফিন পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর কিছুক্ষণ পরে ফিনের স্কোরটা ব্লাস্ট হয়ে যায়। টেস্ট মনে করে ফিন হয়তো মারা গেছে, তাই সে কাঁদতে শুরু করে। আর এই সুযোগে ব্রিগেড ওই দুই লোক তাকে বন্দি করে ফেলে। বিগিনি জেনে গেছে তান শুরু হলে রয়েছে, আর এই ঠিকানা টেস্ট জানে। তাই সকাল হলে ওরা দুজনে টেস্টকে নিয়ে সেখানে চলে যায়। তখন যেহেতু নদী ভরা ছিল তাই পানির উপর উঠে আসছিল। ওদের একজন টেস্টকে বলে কিছুক্ষণের মধ্যে পানি নিচে চলে যাবে, তখন টেস্টকে নিচে নামতে হবে। টেস্ট প্রথমে তাদের কথা শুনে না। যখন তারা তাদের মৃত্যুর ভয় দেখায় তখন সে যেতে রাজি হয়। তখন তার কোমরে একটা দড়ি বেঁধে নিচে বাঁধানো হয়। কিছু বাধ্য হয়ে ধীরে ধীরে নামতে থাকে। নিচে নামতে শুধুমাত্র পাথর দেখতে পায়, আর এই কথা উপরে দুজনকে জানায়, কিন্তু ওরা দুজন এসব বিশ্বাস করে না। এই জন্য রেগে দড়িটা নিচে কেটে দেয়। একটি বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে, নয়তো সে মারা যাবে, তাই সে ডুব দেয়। কিন্তু সেখানে গেলেও সে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না, বড় একটা বাক্স খুঁজে পায়। তার মধ্যে সোনামুদ্রা পড়ে রয়েছিল। একটু বুঝতে পারে এই হলো সেই গুপ্তধন, তাই সে দড়ি দিয়ে বাক্সটা মেঁধে ফেলে। তখন পানি চাম্পাতে শুরু করে, যার পরে তার হাত থেকে বাক্সটা খুলে যায়। তার বাক্সে থাকা সমস্ত সোনামুদ্রা হলে বাইরে চলে আসে, আর বাড়ি থাকা সাইরাস এসব কিছু বিজ্ঞানীকে ফোন করে জানিয়ে দেয়। ওনাদেরকে দেখানো হয় ফিন পা থেকে পড়ে গিয়ে অনেকক্ষণ বেঁচে আছে। এবার সে তার পুরনো বস শ্যাম্পিউ ফোন করে হেল্প চায়। শ্যাম্পিনের কথা মেনে নেয় আর তাকে হেল্প করার জন্য দ্বীপের আশেপাশে চলে আসে। একই সময়ে ফিন টেস্টকে খুঁজতে খুঁজতে ব্লু হোলের কাছে চলে আসে। ফিন ব্লু হোলের ভিতরে থাকার টেস্টকে দিতে পায়। ফিন তখন ভিতরে চাপ দিয়ে এবং কে দিতে পায়। সেখানে সাইরাস রয়েছে, আর সে টেস্টকে মারার চেষ্টা করছে। ফিন তখন পিছন থেকে সাইরাস কাকাত করে, আর তখনই সঙ্গে আবার জলের চাপ চলে আসে। এরপর তারা দুজন নিজেদেরকে থলিতে বেঁধে নেয়, কিন্তু সাইরাস আর সেটা করতে পারে না, যার পুরুষের পাথরে গিয়ে আঘাত পায় এবং পুরুষ খুব ক্ষুদ্র হয়ে যায়। বাইরে থেকে বিজ্ঞানী বুঝে যায় সাইরাস মারা গেছে, তাই সে অপর সহযোগী একটা বন্দুক দেয়। এরপর তারা দুজনকে মেরে ফেলতে বলে। অন্যদিকে ব্লু হোলের মধ্যে তারা দুজন গুপ্তধন দেখতে পেয়ে খুব খুশি ছিল। আসলে ব্লু হোলের মধ্যে দুটো বাস ছিল, যার মধ্যে কেউ ওই সহযোগী আগে নিয়ে এসেছে। বিজ্ঞানী বাক্সটা প্লেনে তোলার চেষ্টা করে, আর তখনই সেখানে শ্যাম চলে আসে। শ্যামের আগমন দেখে বিজ্ঞানী ভয় পেয়ে যায় এবং বাক্সটা সমুদ্রে পড়ে যায়। বাক্স গিয়ে ওই সহযোগী মাথার পড়ে এবং সে সেখানে মারা যায়। কিছুক্ষণ পর তারা ব্লু হোলের বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখন তারা বিগের প্লেনের কাছাকাছি চলে এসেছিল, যার ফলে বিগ তাকে প্লেনে তুলে নেয়। এখন ফিন তাকে বাঁচানোর জন্য জ্যামার সাহায্য নেয়। বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর ফিন প্লেনটাকে ধরে ফেলে। ততক্ষণে প্লেন আকাশে উঠতে শুরু করে দেয়। বিগ ব্যান যখন দেখতে পায় সে চলে আসে, তখন দরজা খুলে তাকে গুলি করতে চায়, আর এই সুযোগটা টেস্ট তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
একটু পরে এফএন প্লেনের ভিতরে চলে আসে। সে প্লেন চালাতে মোটামুটি পারে, কিন্তু ল্যান্ডিং করতে পারে না। তবু সে প্লেন থেকে ল্যান্ড করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর প্লেন জলের মধ্যে আসছে বলে তারা দুজনে বেঁচে যায়। আর বেঁচে থাকা দেখে তারা খুব খুশি হয়ে যায়। আর প্লেনকে